আমি সবার উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই। আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটি ধারণা প্রচলিত আছে, বাবা যদি কৃষক হয় তার ছেলেকেও তিনি কৃষক বানায়, বাবা যদি লেবার হয় ছেলেকেও লেবার বানায়, বাবা ড্রাইভার হলে ছেলেকে ড্রাইভার বানায়। তা আমরা এই কনসেপ্টটাকে ভেঙে দিতে চাই। আমরা চাই কৃষকের ছেলে ইঞ্জিনিয়ার হবে, ড্রাইভারের ছেলে আলেম হবে, হাফেজ হবে। আমরা চাই লেবারের ছেলে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে। ইনশাআল্লাহ তোমরা যদি এরকম স্বপ্ন দেখো, আল্লাহ তোমাকে সফলতা দান করবেন। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। কোন জিনিসকে আল্লাহ তাআলা অউদ্দেশ্যিতভাবে অপ্রয়োজনীয় সৃষ্টি করেন নাই। আমাদের গার্ডিয়ানরা অনেক সময় ছেলে মেয়েদেরকে বলে যে তোর নিয়ে কিচ্ছু হবে না, অথর্ব একটা ছেলে, অথর্ব একটা মেয়ে, এরকম বলবেন না আপনারা। কারণ হচ্ছে আপনার ছেলে, আপনার মেয়ে, এগুলো হচ্ছে এক একটা হীরার টুকরা। এরা চাইলে বিশ্বকে জয় করতে পারে, এরা চাইলে দেশের মধ্যে মাইল ফলক কিছু করে দেখাতে পারে। শুধুমাত্র আমাদের গ্রাম অঞ্চলে নির্দিষ্ট ভালো পরিসংস্থা না থাকার কারণে আজকে আমাদের গ্রামের ছেলেমেয়েরা আগাইতে পারতেছে না। গ্রামের ছেলে মেয়েদের মেধা শহরের ছেলে মেয়েদের চাইতে আমি মনে করি বহুগুণ বেশি। আর আমাদের গ্রামের ছেলে মেয়ে যারা আছে মাশাআল্লাহ, কোনো প্রাইভেট ছাড়া, কোচিং ছাড়া, শুধুমাত্র বিদ্যালয়ে যেটা ক্লাস করে এটা করিয়াই ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, বর্ণি বিশ্বে যেতে পারতেছে, তাই না? তা আমি মনে করি গ্রামের ছেলে মেয়েদের মেধা অনেক ভালো। তো আমরা যদি একটু এদেরকে পরিচর্যা করতে পারি, এরা অনেক বেশি আগাইতে পারে। আর আরেকটি কথা বলে আমি শেষ করছি, সময় যেহেতু কম, আমরা পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার অনেকের রেজাল্ট আসবে, হয়তো কারো ভালো রেজাল্ট আসবে, কারো খারাপ রেজাল্ট আসবে। আমি একটা ঘোষণা দিই, এখানে যারা পরীক্ষা দিচ্ছে 4 পয়েন্ট থেকে উপরে যারা পাবে তাদের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে পুরস্কার থাকবে। তো আরেকটি ধারণা, আরেকটি প্রচলিত আছে যে পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করে তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা তোমার বাবা মা কতবার তোমাকে এসে বলবে, হ্যাঁ আমি জানতাম তুমি ভালো রেজাল্ট করবে, তুমি ওই করছো, আমি আগে থেকে জানতাম তুমি অনেক ভালো করবে, অনেক ভালো কিছু করবে, তুমি ভালো কিছু করছো। এরপরে তুমি যদি খারাপ রেজাল্ট করো, সেম ওই লোকগুলো তোমাকে বলবে, আর আমি আগেই জানতাম এদেরকে দিয়ে কিছুই হবে না, তোমার ছেলেকে দিয়ে কিছুই হবে না, মেয়েকে দিয়ে কিছুই হবে না, হুদাই পড়াশোনা করে টাকা নষ্ট করছো, এরকম অনেকে বলবে। এই সমস্ত ছোটখাটো বিষয়ে আমাদেরকে মন ভাঙা যাবে না। পরীক্ষার রেজাল্ট যেমনই আসুক, তুমি তোমার লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ আশা করি তুমি ভালো কিছু করবে। আমি সবার কাছে একটা আহ্বান রাখবো যে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবা এবং হায়ার এডুকেশনের জন্য প্রস্তুতি নিবা। মনে রাখবা যে শিক্ষা হচ্ছে এমন একটি অস্ত্র, যে অস্ত্র দ্বারা তুমি গোটা বিশ্বকে পরিবর্তন করতে পারো। শিক্ষা দ্বারা কোনো উপায় নাই। আজকে যারা বিশ্বকে লিড করতেছে তারা কিন্তু শিক্ষিত, তারা কি অশিক্ষিত? মনে রাখবা, অশিক্ষিত লোকদেরকে দিয়ে নেতৃত্ব দেওয়া যায়, কিন্তু সেটা ইফেক্টিভ হয় না, সেটা সমাজের জন্য ভালো কিছু বয়ে আনে না। এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা দাখিলের পরে আলিম, অনার্স, মাস্টার্স, ইভেন কি এমফিল, পিএইচডি করার মতো তোমাদেরকে ধারণা রাখতে হবে। মেয়েদেরকেও বলতেছি, গ্রামের মেয়েরা অনেক সময় চিন্তা করে যে 9, 10 পর্যন্ত পড়লে হয়েছে, এরপরে পরে চলে যাবে, এরকম ধারণা করবে না। যাবার ঠিক আছে, যার বাকি যে কাজ সেটা হবে, কিন্তু তোমাকে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। ছেলেরাও সেম। ইনশাআল্লাহ দেখা হবে কোনো একদিন বিজয়ের মঞ্চে।